মাছের ঝোল বানাবো, আর মাছ আর বাটা মাছ আমি এটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইয়ে তেল আর ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরে আর ওর নাম কী বলে তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার আমি পেঁপে আর আলু দিয়ে করব। পেঁপেটা তেলে দিয়ে দিলাম, পেঁপেটা আর আলুটা একটু ভেজে নেব, হালকা পাতলা ঝোল করবো। আর এটাকে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আমার আলুটা আর পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মশলাটা, আর এই দেখো আমি কী কী উপকরণ দেব সেগুলো দেখাচ্ছি। আর এই যে একটু জিরে বাটা, একটুখানি লঙ্কা বাটা, রসুন, একটু নুন, হলুদ আর আদা বাটা, আর একটা ওই যে টমেটো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আর আলু, পেঁয়াজ, টমেটো সবই একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটার মধ্যে চামচে করে সব গুলে নিয়েছি, সব মশলাগুলো সমানভাবে মিক্সড হয়ে গেছে, আমি এবার ঢেলে দিচ্ছি। যে মশলা দিতে ভুলে গেছিলাম, গরম মশলা তো গুঁড়ো আমরা ঝোল হয়ে গেলে নামানোর আগেই দিই। আজকে আমি দারচিনি, দুটো এলাচ আর লবঙ্গ এমনিই দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। একটু নেড়ে করে জল দিয়ে দেবো, দেখি কেমন লাগে খেতে। গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই, খেতে তো ভালোই লাগে, এইটা কেন লাগবে না দেখি। আর আমি হালকা পাতলা করবো, জানো, খুব পাতলা করবো ঝোলটা, বেশি গ্রেভি করবো না, হালকা মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আর আলু পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো সব গুলে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়েছি। আমি যেইভাবে মাছের ঝোলটা করেছি তুমিও তোমরাও এইভাবে করে দেখবে, খেয়ে কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাও, আমার পাশে থাকবে। আজকের মতন এইটুকুনি, অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।